প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি কচুরলতি রেসিপি নিয়ে। দেখো আমি কচুরলতিগুলো কিভাবে ছাড়িয়ে নিই। একটা নতুন স্কচ ব্রাইট নেব। এই দেখো ছাড়িয়ে নিচ্ছি স্কচ ব্রাইট দিয়ে। একবার টান দিয়ে পরিষ্কার হয়ে যাবে। সব কচুরলতিগুলো আমি এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। যারা কচুরলতি দেখলেই ভয় পাও এইভাবে ছাড়িয়ে নিও। দেখো আমি সব কচুরলতিগুলো কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি সিদ্ধ সময়তেই, ঝালটা ভালো মতো মিশে যাবে। একটা পেঁয়াজ একটা রসুন আমি কেটে নেব। রসুন কাটতে আমার অনেক সময় লাগে, তাই আমি রসুনগুলো আস্তে আস্তে ছাড়াচ্ছি। শিলে দেখো আমি এবার ছেঁচে নিচ্ছি। অন্যদিনের মতো আজকেও আমি ফলের জুস রেখেছি, মৌসুমি লেবু। এই যে মেশিনটা দিয়ে আমি রস করে নেব। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রস করছি। দেখো আমি 5টা লেবুর রস করেছি। 1 গ্লাস হয়ে গেল। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আমার ছেলে শয়তানি করে এবার পেঁয়াজ দিয়ে দিয়েছে। দেখো শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। কালো জিরে দিলাম। রসুন দিচ্ছি। পেঁয়াজ, ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাপ দেওয়া কচুরলতিগুলো দিয়ে দিলাম। দেখো নাড়ছি, কত সুন্দর ঝরঝরে আছে, একটাও লেগে যাচ্ছে না। তোমরা কচুরলতিগুলো হালকা করে ভাপ দেবে, না হলে বেশি গলে যাবে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তোমরাও পরিমাণ মতো লবণ দিও। হলুদ দিচ্ছি। ভাজা প্রায় হয়েই এসেছে। কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তোমরা এইভাবে করে খেও। আজকের মতো আমি এখানেই শেষ করছি কচুরলতির রেসিপি। নমস্কার।